ব্যবস্থা আজকে খতম হয়ে গেছে। নতুন সরকার, নতুন মন্ত্রিসভা শিল্পে যে দুর্নীতি হয়েছে তদন্তের নির্দেশ দিয়েছে। এটাতে প্রমাণ যে পুকুর চুরি হয়ে গেছে। এইসব কারণে আমরা এই 21শে জুলাই 24 ঘন্টা বন্ধ আমরা আহ্বান করেছি। এছাড়া কোনো রাস্তা নেই। এই বন্ধের দিনে আমরা দফায় দফায় আইন অমান্য করব। কৈলাসরে আইন অমান্য করা হবে, ধর্মনগর টাউনে হবে, কদমতলা হবে, পানিসাগর হবে, পেচাতল হবে, কুমারঘাট হবে, আমবাসা হবে, গড্ডাছড়া হবে, কমলপুর টাউন হবে। মূলত কত দফা দাবির ভিত্তিতে? আমরা 11 দফা দাবির ভিত্তিতে আমরা এই আন্দোলন। একদিকে তো প্রথমেই বলছি আইনের শাসন প্রতিষ্ঠা করা। অগ্নিপথ যে স্কিমটা মিলিটারি নিয়োগের ক্ষেত্রে, সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রে 4 বছরের জন্য যে স্কিমটা দিয়েছে এটা আমরা মেনে নিতে পারি নাই এবং দেশের যুব সমাজ মেনে নিতে পারে। এটাকে প্রত্যাহার করার জন্য নাম্বার 1 ডিমান্ড। নাম্বার 2 ডিমান্ড, প্রদেশ কংগ্রেস সভাপতি সহ যে নেতা কর্মীদের হামলা হয়েছে তার হামলাকারীদের গ্রেপ্তার করা। কৈলাসর বিমানবন্দর চালুর জন্য জমি অধিগ্রহণ করতে হবে এবং কমলপুরের মানিক ভান্ডারের বিমানবন্দর অতি শীঘ্রই চালু করতে হবে। ধর্মনগর, কৈলাসর, কমলপুর, খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত দ্বিতীয় রেল লাইন স্থাপন করতে হবে। এটা আমরা অনেক আগের থেকে দাবি আমরা করেছি। ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন করতে হবে, তাহলে আমাদের রাজ্যের রেলের যে প্রগ্রেসটা আমরা আরও উন্নতি হবে। ফটিকরায় একটা ব্লক স্থাপন করা, উপজাতি সহ রাজ্যে পিছিয়ে পড়া 50টা সম্প্রদায়ের জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা।